সতর্কতা, ভণ্ড প্রতারক হইতে সাবধান হন, জেনে বুঝে শুনে কাজ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। সতর্কতা, পাওয়ারফুল সাবধান। এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। তন্ত্র কোনো খেলনা নয়, এটি শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনে। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, বনে জ্ঞানের অধিকারী ও হতে হয় না। কিছু এগুলোর ফজিলত অনেক বেশি, যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে তোলে। আগে মনোযোগ দিয়ে সূরা অথবা দোয়াটি তেলাওয়াত শুনে নিন, অনেক উপকারে আসবে। তারপর আমলের ফজিলত। সূরা তাওবা সূরা নম্বর ৯ আয়াত ২২ আরবি টেক্সট। খালিদিন ফিহা আবাদান ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। বাংলা উচ্চারণ খালিদিন ফিহা আবাদান ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। বাংলা অনুবাদ সহজ অর্থ, তথায় তারা চিরকাল থাকবে, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। অন্যান্য অনুবাদে সেখানে তারা থাকবে চিরকাল, নিঃসন্দেহে আল্লাহর কাছে রয়েছে পরম পুরস্কার। তারা তাতে সর্বদা থাকবে, নিশ্চয়ই আল্লাহর কাছে আছে মহাপ্রতিদান। সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা। এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের সাথে যুক্ত। আল্লাহ তাআলা বলছেন যে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে, তাদের জন্য জান্নাত রয়েছে। সেখানে তারা চিরকাল অবস্থান করবে এবং আল্লাহর কাছে তাদের জন্য মহান পুরস্কার আজরুন আযীম প্রস্তুত রয়েছে। এটি মূলত মুমিনদের জিহাদ ও নেক আমলের প্রতিদান বর্ণনা করে, যা কাফিরদের মসজিদে হারামের খিদমত বা হাজিদের পানি পান করানোর চেয়ে অনেক উত্তম। জান্নাতে চিরস্থায়ী বসবাস এবং আল্লাহর অসীম পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফজিলত ও তিলাওয়াতের উপকারিতা। সূরা তাওবার এই আয়াতটি সাধারণভাবে পুরো সূরার মতোই ঈমান, তাওবা ও জিহাদের গুরুত্ব তুলে ধরে। এটি পাঠ করলে মুমিনের অন্তরে জান্নাতের আশা ও নেক আমলের প্রতি উৎসাহ বৃদ্ধি পায়। নির্দিষ্টভাবে এই একটি আয়াতের আলাদা কোনো হাদিস ভিত্তিক ফজিলত পাওয়া যায় না। তবে পুরো সূরা তাওবা তিলাওয়াতের ফজিলত হল নিফাক, কপটতা থেকে সতর্কতা, ঈমান ও আমলের উন্নতি, আল্লাহর পথে জিহাদ ও ত্যাগের প্রেরণা। সূরা তাওবার শেষ দুই আয়াত ১০৮ আরাদু নিয়মিত তিলাওয়াতের ফজিলত অনেক বেশি উল্লেখিত, যেমন দুশ্চিন্তা দূর, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি, সুরক্ষা ইত্যাদি। কিন্তু আয়াত ২২ জান্নাতের প্রতিশ্রুতি হিসেবে খুবই মোটিভেশনাল। পরামর্শ: প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন, অর্থ বুঝে পড়ুন এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের সেই মহাপুরস্কার দান করুন। আমিন। যদি পুরো আয়াতের তাফসির, অডিও তিলাওয়াত বা পার্শ্ববর্তী আয়াত চান তাহলে জানান।